আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা যারা টেলারিংয়ের কাজ করি তারা মূলত অনেক কিছু বুঝতে পারি না। যারা নতুন কাজ শুরু করেছে তারা আসলে অনেক কিছু বুঝতে পারে না। না বোঝার ক্ষেত্রে আসলে তাদের অনেক ভুল থেকে যায়, অনেক কাজ থেকে যায়, ভুল থেকে অনেক কাজ থেকে যায়। তো এত কাজ কিভাবে করবে হতাশ হয়ে পড়ে। যাই হোক, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা খুবই উপকৃত হবেন আশা করি। তো আজকে আমার অনেকগুলো কাপড় আমি কাটিং করে রাখছি। এক কাস্টমারের অনেক কাজ, ওগুলো কাটিং করে রাখছি, ওগুলো সেলাই করতেছি। তো ওগুলো সেলাইয়ের ফাঁকে আমার আরও অনেক অর্ডারি কাজ আসে। যাকে দেরি করে দেওয়া তাকে লেট করে দিই, আর যার একটু জরুরি দরকার তাকে আমি জরুরি দিয়ে দিই। তো অনেকে কি করে, একটা কাজ হাতে থাকলে ওই কাজটা সম্পূর্ণ করা পর্যন্ত অন্য কাজ হাতে নেয় না, বা অর্ডার আসে কিন্তু সে ওই কাজগুলো আসলে করে না, যে আমি পারবো না, পরে দেব। তো এভাবে কিন্তু কাস্টমার হাতে থাকে না, কাস্টমার চলে যায়। তো আপনি যদি কাস্টমার হাতে রাখতে চান তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি কাস্টমার হাতে রাখতে চান তাহলে আপনি একজনের 3টা 4টা 3 পিস কাটিং করলেন, তো এগুলো সেলাই করতেছেন। ধরেন একটা করলেন, মাঝখান দিয়ে আপনার আরও কিছু অর্ডার আসলো, তো আপনি নেবেন, ওই অর্ডারগুলো আপনি নেবেন। নেওয়ার পরে ওরা যদি বলে যে আমার কালকে লাগবে বা পরশুদিন লাগবে বা 2-1 দিন পরে লাগবে, এরকম একটা টাইম সেট করে দিয়ে গেল, তো আপনি ওই কাজটা নেবেন। আপনি ওই যে কাপড়গুলো কাটিং করছেন, সেলাই করবেন, ওই কাজটার ফাঁকে আপনি এই কাজটাও করে দেবেন। তাহলে আপনার কাস্টমার আপনার হাতে থাকবে, আপনার কাস্টমার কোথাও যাবে না। এভাবে কাস্টমার বাড়িয়ে নেবেন, কাজের মাত্রা বাড়িয়ে নেবেন, না হলে আপনার কাস্টমার থাকবে না, আপনি শেষে কাজই পাবেন না। তো যাক, এইভাবে যদি আপনি কাজে মনোযোগ দিয়ে ফোকাস করে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ ভালোভাবে আগাবে, ভালোভাবে করতে পারবেন এবং আপনি বেশি কাস্টমার পাবেন, বেশি কাজও পাবেন। তো আমরা ঠিক সেম এইভাবে, আমি আসলে সবার কথা জানি না, কে কেমন করে টেলারিংয়ের জগতে অনেকে আছে, একজন এক নিয়মে কাজ করে। তো আমি আসলে এই নিয়মে কাজ করি। আমার যতই কাজই থাকুক আমি ফাঁকে মানুষের অর্ডারগুলো দেওয়ার চেষ্টা করি। যাক, আলহামদুলিল্লাহ আমার প্রচুর অর্ডার হয়, তো এর ফাঁকে আমি মানুষকে কাজ দিই। যাক, এইভাবে চলতেছি। তো মূলত আসলে আমাদের টেলারিংয়ের অনেক টেলারিংয়ের সমস্যা, যে অনেকে বলে যে আমার এই কাজটা আমি করতে পারতেছি না, এত কাজ আমি কিভাবে করব, সংসার সামলিয়ে, অনেকে সংসার সামলিয়ে কাজ করতে পারে না। তো যেহেতু আসলে কাজ করতে পারে না, যেহেতু সে কাজ নিতেও চায় না, সমস্যা থাকা সত্ত্বেও সে কাজটা নিতে চায় না। তো আমি বলবো যে আপনারা কাজ নেবেন, কারণ আমরা মেয়েরা আমাদের সংসারে কাজ থাকবে, নানান ধরনের কাজ থাকে, সাংসারিক জীবনে অনেক কাজ থাকে। আমরা আসলে ব্যস্ততার মাঝেও আমাদের নিজেকে একটু সময় দেওয়াটা খুবই দরকার। নিজেকেও আমরা একটু সময় দেব। এই যে আমরা এই হাতের কাজটা করতেছি, এই কাজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কয়জন মেয়ে আছে তার স্বামী তাকে টাকা দেয়, হাত খরচ দেয়? আপনি আপনার আশেপাশে অনেক ভাবি, অনেক আপু, অনেক প্রতিবেশী আছে, কাউকে জিজ্ঞেস করবেন ওনাদের হাজব্যান্ডরা কি ওনাদেরকে হাত খরচের টাকাগুলো দেয়? আসলে দেয় না। এটাই সত্যি, এটাই বাস্তব। তো যদি আপনার একটা হাতের কাজ জানা থাকে, আপনি যদি কাজ করেন, মাসে যদি আপনি 2000 টাকা আয় করতে পারেন, এই টাকাটা আপনার নিজের কাজে, নিজের প্রয়োজনে খুব ভালো একটা কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার স্বামীর কাছে আর আপনাকে হাত পাততে হবে না, স্বামীর কটু কথা আপনাকে শুনতে হবে না। আছে এক একজনের স্বামী এক এক রকম,
সবাই তো আর এক না পৃথিবীতে। যাক, তো আমি আসলে সবাইকে সব সময় আশা দিয়ে যাই যে আপনারা কাজ করেন, কাজ অনুযায়ী আপনারা টাকা নেন মানুষের কাছ থেকে। কে কত করে 3 পিস সেলাই করে সেটা সম্ভবত আমি জানি না, তবে কিন্তু আসলে আমি 150 থেকে 200 টাকা 3 পিসের মজুরি নিই। তো এই 150 থেকে 200 টাকা দিন যদি আমরা 2 সেট জামা তৈরি করে দিই তাহলে 400 টাকা। মাসে হিসেব করতে গেলে অনেক টাকাই আমাদের প্রফিট হয়। তো এইভাবে কাজ করুন, দেখবেন আপনারা কাজে ভালো করে ফোকাস করতে পারবেন। সন্তান, সংসার সব কিছু সামলিয়ে নিজের জন্য কিছু করতে হবে। আমাদের মধ্যে অনেক হাজব্যান্ড আছে যারা ওয়াইফদেরকে বোঝা মনে করে, একদমই বোঝা মনে করে যে তুমি কিছু পারো না, তুমি কিছু করো না, তুমি শুধু আমারটা খাও, আমি এনে দিলে তুমি খাও, আর না হলে তুমি পারো না। এই কথাগুলো অনেক হাজব্যান্ড আছে ওয়াইফদেরকে বলে। তো এই কথাগুলো আসলে আমরা কেন শুনব? আমরা নিজেরা দায়িত্বশীল হই, নিজেরা ভালো একটা কিছু করি, নিজেরা যেন স্বামীর কাছ থেকে সব সময় টাকা চাইতে না হয়, সব সময় হাত না পাততে হয়। যাই হোক, আমি জানি না আমার কথাগুলো আমার আপুদরা কীভাবে শুনলো বা কীভাবে নিল। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। তো আমি মূলত এভাবে কাজ করি বলে আলহামদুলিল্লাহ আমার অনেক অর্ডার হয়। তো আমি কাজ করে আমি শেষ করতে পারতেছি না। যাক, আমি আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যে জামাটা কাটিং করতেছি, আমি যে জামাগুলো এখন কাটিং করলাম, এখানে 2টা সেট জামা, 2 সেট জামা একজন আমাকে কালকে দিয়ে গেছিলো। উনি বলল আজকে বৃহস্পতিবার, উনি বলল ওনার শুক্রবারে জামাটা লাগবে। তো আমার আসলে অনেকগুলো অর্ডারই আগের এই কাজ কাটিং করা আছে, অনেকগুলো 3 পিস, অনেকগুলো বেবি ফ্রকও কাটিং করা আছে। তো কিছু কাজ শেষ করছি, কিছু কাজ এখনও আছে। যে কাজগুলো আছে ওই কাজগুলো এখনও আমার আরও 2 দিন লাগবে, অনেকগুলো কাজ। তো তার ফাঁকে আমি ওনার এই 2টা সেট জামা বানিয়ে দেব। তো আমি এখন এই 2টা সেট জামা আমি সকালবেলা নাস্তা খাওয়ার পরে ছেলেকে নাস্তা খাইয়ে, মেয়ে নাস্তা খেয়ে স্কুলে চলে গেছে। তো এখন আমি রান্না বসাই আমি এই ড্রেসগুলো কাটিং করতেছি। তো আমরা আসলে যারা হাউসওয়াইফ তারা আসলে একইভাবে, যারা টেলারিং কাজ করে তারা একইভাবে সুন্দর মতো আমরা একটা কাজ নিয়ে পড়ে থাকতে পারি না, কারণ আমরা সাংসারিক মানুষ, আমাদের সংসারে নানান ধরনের কাজ থাকে। তো আমরা একইভাবে একটা কাজ নিয়ে পড়ে থাকতে পারবো না, বা পড়ে থাকলে আমাদেরকে হবে না। আমাদের সংসারের দায়িত্ব, সংসারের কাজগুলো সব মনোযোগ দিয়ে আমাদেরকে করতে হবে, সব দিক ঠিক রাখতে হবে। তো আমি রান্না বসাই এখন আমি এই জামাগুলো কাটিং করতেছি, যেহেতু কালকে জামাগুলো দিতে হবে। তো এখন সকালে আমি জামাগুলো কাটিং করতেছি, আজকে দিনের বেলা আমি জামাগুলো সেলাই করে রাখবো, কালকে ওরা এসে নিয়ে যাবে। তো আমার একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করতে হবে। আসলে আমরা যারা টেলারিং কাজ করি তারা কিন্তু এভাবেই কাজ করি। সম্ভবত আমি জানি না সবাই কীভাবে করে, কিন্তু আমি এভাবেই কাজ করি। আমি চুলায় একটা রান্না বসাই দিয়ে এসে আরেকটা কাজ করি, বা রান্না বসাই দিয়ে আমি কাপড় কাটিং করি। আমি না হয় কাপড় কাটিং করা না থাকলে আমি মেশিনে বসে সেলাই করি, বা আমার একটা কাজের ফাঁকে আরেকটা কাজ হয়ে গেল। এভাবে আমার কাজগুলো সম্পূর্ণ করি আমি। এভাবে আমার অর্ডারগুলো সম্পূর্ণ হয়। যদি আমি আমার সংসারের সমস্ত কাজ একভাবে শেষ করে আমি মেশিনের কাজ করতে যাই তাহলে কিন্তু আমার কাজগুলো হবে না, আমি অর্ডারি জিনিসগুলো দিতে পারবো না। তো দেখুন আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায়। তো ডালটা এখন সিদ্ধ হলো কিনা ডালটা দেখতেছি। তো ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিলাম, লেট হয়ে যাবে রান্না করতে, মেয়ে স্কুল থেকে চলে আসবে দুপুরবেলা খাওয়ার জন্য। তো এখন গরমের দিন, প্রচুর গরম পড়তেছে, আমার মেয়ে দুপুরবেলা এসে গরম ভাত খেতে পারে না।
তা দুই চুলা দিয়ে দিছি। তো দেখুন আমি আপনাদের সাথে আমার কিছু অর্ডার শেয়ার করব। এই যে আমার অর্ডারি ড্রেসগুলো, এই সবগুলো ড্রেস আমার অর্ডারি, এগুলো সব আমার সেলাই করতে হবে, এগুলো সব আমার অর্ডারি ড্রেস। তো এই যে গজ কাপড়গুলো দেখতেছেন, এই গজ কাপড়গুলো কিন্তু আমি বিক্রি করি। এই যে এগুলো সব অর্ডারি ড্রেস, এগুলো সব আমার অর্ডার, এগুলো সব আমার সেলাই করতে হবে। তো এই কাজগুলো আমি সম্পূর্ণ করব এভাবে একটু একটু করে। এই যে এখানে আরও আছে, আরও অর্ডারি কাজ আছে, প্রচুর কাজের চাপ। আলহামদুলিল্লাহ আমার অনেক কাজ হয়। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি সবার জন্য এভাবে কাজ বাড়ে, সবার জন্য এভাবে অর্ডার পায়, এভাবে কাজ করে সবাই স্বাবলম্বী হতে পারে। তো দেখুন এই জামাগুলো সেলাই করে রেখেছি। যাদের কাটিং করা জামা আছে তাদের এগুলো সেলাই করে রেখেছি, আরও আছে কাটিং করা, সেগুলো পরে সেলাই করে দেব। এই যে এগুলো তাদের কাটিং করা ড্রেস, এই জামাগুলো তাদের কাটিং করা, এগুলো রয়ে গেছে এই সবগুলো। এগুলো রেখে আমি এখন ওই জামাগুলো কাটিং করতেছি, ওই দুটো জামা আজকে দিয়ে দেব। এই যে আমার মেশিনটা এখানে, আমি এখানে বসে সেলাই করি, আমার মেশিনটা আমি এখানেই রাখছি। আমার মেশিনের উপরে যে স্ট্যান্ডটা দেখতেছেন, এই স্ট্যান্ডটা দিয়ে আমি মেশিনে যখন কাজ করি তখন ভিডিও করি। মেশিনের উপরে ভিডিও করার জন্য এই স্ট্যান্ডগুলো খুবই ভালো, ছোটোখাটো স্ট্যান্ডগুলো, ভিডিওগুলো সুন্দর হয়। তো আপনারাও এইভাবে স্ট্যান্ড দিয়ে ভিডিও করবেন, সুন্দর হবে। যাক আলহামদুলিল্লাহ আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখেন কত কাটি দে, কত কাটি দে, কত বয়স দিন লাস্টে কতগিন। আরে না হেগিন না, হেগিনও কি তিনিস এই এনতে একটু কাটি দে, একটু কাটি এত ধরে একটা লাস্টে কিন্তু কাটি দে। এটা ঠিক আছে, এটা আরো আমি দেখি না, এই এত দৌড়ি যে দূর আছে, দূর কাটি দে, এত দূরে দূর কাটি দে। বহুত কথা বলছে আর কারণ লাগবে না সত্যি। আমার বয়স হয়েছে নিয়ে আল্লাহ জানে, সাহা মাইক্রোফোন দিয়ে বয়স দিছি। হ্যাঁ বসাই কেন? হ্যাঁ 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 তো এতক্ষণ কীর্তন করছি, ভালো হয়েছে মাইক্রোফোন দিয়ে দিছি গেলে স্যার তোমার কী করছে যে ভিডিও করণের সময় কথা কবে এই শুনতে না তো ভিডিওর মধ্যে দেখে ইয়া বয়স দিয়েছে কি সুন্দর করে হয়েছে। তো এতক্ষণ আর কত এতক্ষণ বড়িয়া তেন কথা আবার দাম কি দিয়ে কিরম লাগে, কি সুন্দর করে হ্যাঁ ইয়া দিছে কথা কি ভিডিও সাউয়া ওরই বকিলতে দিয়েছি তো একটু বড় ব্লগ ভিডিও বড় হয় না, টাইনতে শেষ হয় না, একার মনটা শোন আসাম দিতাম। আরে এতক্ষণ বলি কথা বেকানি কাটিস না চাই বয়স হয়েছে রাগ উঠতেছে অনেক করে।